মুসলিম কোনোদিন মন মতো চলতে পারে না। শতদিন বলেছি, ইসলাম ধর্ম মানে এক গিলাস পানি পান করলে 5টা বিধান লাগে। যেই ধর্মে এক গিলাস পানি পান করতে 5টা বিধান লাগে, সেই ধর্ম পীর দিয়ে চলে, কথা সত্য নয়। সেই ধর্ম বুজুর্গানের দিন দিয়ে চলে, কথা সত্য নয়। সেই ধর্ম কোনো ব্যক্তি দিয়ে চলে, কথা সত্য নয়। যেই ধর্মে এক গিলাস পানি পান করতে 5টা বিধান লাগে। 1 বিসমিল্লাহ, 2 ডান হাত, 3 শ্বাস, 4 বসে, 5 পান শেষে আলহামদুলিল্লাহ। এর নাম ইসলাম। মানুষ তার ইচ্ছা মতো চলতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুজবাতিন নার বিশাওয়াত ও হুজবাতিল জান্নাত বিল মাকারিহ। মন মতে চলে যে জাহান্নামে যাবে সে, ইচ্ছা মতো চলে যে জাহান্নামে যাবে সে। ত্যাগ তিতিক্ষা করে মনের বিরোধিতায় চলে যে জান্নাতে যাবে সে। যেই দিন আল্লাহ তাআলা জাহান্নাম সৃষ্টি করলেন, তৈরি করলেন, সেই দিন আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল ইযহাবুল নার ফানজুর ইলাইহা। জিবরাইল তুমি জাহান্নামের নিকটে যাও, জাহান্নামকে দেখো। ফাযাহাবা ফানাযারা ইলাইহা। জিবরাইল জাহান্নামের নিকটে গেলেন, জাহান্নামকে দেখলেন, দেখে এসে বলছেন, ওয়া ইজ্জাতি ওয়া ইরতিফাকি মাকাম, তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম। হায় 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 করেছো কি? একদিকের আগুন আর একদিকের আগুনকে ঝাপটা মেরে ধরে খায়। এখানে কি মানুষ যাবে? এটা কি মানুষ থাকার জায়গা? তোমার সম্মানের কসম করে বলছি, তোমার ইজ্জতের কসম করে বলছি, এই জাহান্নামে কেউ যাবে না, কেউ যেতে চাইবে না। আমার আল্লাহ তাআলা জিবরাইল, আবার জিবরাইলকে বললেন, জিবরাইল যাও, তুমি এবার জাহান্নাম দেখে আসো। ফাযাহাবা ইলান নার ফানাযারা ইলাইহা। জিবরাইল জাহান্নামের নিকটে গেলেন, জাহান্নামকে দেখলেন, দেখে এসে বলছেন, তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, লা ইয়াবকাহাদুন ইল্লা দাখালাহা। বাকি থাকবে না কেউ, সবাই জাহান্নামে যাবে। জাহান্নামে যাবে না এমন কি কেউ আছে? কথা উল্টিয়ে দিলেন সম্পূর্ণ। হাদিস বুখারী মুসলিম। জিবরাইল সম্পূর্ণ কথা উল্টিয়ে দিলেন। তিনি বলছেন, জাহান্নামকে মনের ইচ্ছা দ্বারা ঘেরা আছে। আদমের ছেলে মেয়ে কি মনের ইচ্ছার বাইরে চলতে পারবে? মন চাচ্ছে দোকানে বসে আড্ডা পিটে মানুষের বদনাম করি, মন চাচ্ছে একটু সুদ ঘুষ খায়, মন চাচ্ছে প্যান্টটা একটু টাকনোর উপরে নিচে রাখি। যখনই প্যান্ট কেটে টাকনোর উপরে করি, স্ত্রী মেয়ে বলে, আব্বু ঠেঙ্গা ঠেঙ্গা লাগে। এটা মানা যায় না। মন চাই মানুষের বিরুদ্ধে কথা বলি, মন চাই সুদ ঘুষ খাই, মন চাই জিনা ব্যভিচারে থাকি, মন চাই বিশ্ব মানুষকে তার স্থান থেকে সরিয়ে দিই। যারা বিত্তশালী তারাই সমাজে থাকবে। মানুষের মন যেটা চায় সেটাই যদি মানুষ করে, তাহলে সে জাহান্নামে যাবে। জিবরাইল বলতে চাইলেন, আল্লাহ আদমের ছেলে মেয়ে কি মনের বিরোধিতা করতে পারবে? জিবরাইলের ধারণায় আদমের ছেলে মেয়ে মনের বিরোধিতা করতে পারবে না, অতএব তারা জান্নাতে যেতে পারবে না, সবাই জাহান্নামে যাবে। এ কথা জিবরাইল জাহান্নাম পরের বারে দেখে এসে বলল।